আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবথেকে সফল মিউজিশিয়ান, অ্যাথলিট বা বিজনেস লিডাররা এত শান্ত কিভাবে থাকেন? আমরা একটা ছোট ভুল করলেই বিরক্ত হয়ে যাই, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা একই জিনিসের প্র্যাকটিস হাসি মুখে কিভাবে করে ফেলেন? আসলে তাদের কাছে কোনো সুপার পাওয়ার নেই, তাদের কাছে আছে একটি প্র্যাকটিসিং মাইন্ড। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল বুক এজে। আজ আমরা যে বইটির সামারি আলোচনা করতে যাচ্ছি তা আপনার জীবনের দৌড়ঝাঁপকে চিরতরে শান্ত করে দেবে। থমাস এম স্টার্নারের লেখা এই অসাধারণ বই দ্য প্র্যাকটিসিং মাইন্ড আমাদের শেখায় কিভাবে প্রসেস বা পদ্ধতিকে ভালোবাসতে হয় এবং কিভাবে প্রতিটি কাজে মাস্টারি অর্জন করা যায়। তাই আপনিও যদি নিজের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি এবং দ্রুত রেজাল্ট পাওয়ার রোগে ভুগে থাকেন, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন এই গভীর যাত্রা শুরু করা যাক। চ্যাপ্টার 1, প্রসেস ভার্সেস প্রোডাক্ট, আসল আনন্দ কোথায়? কল্পনা করুন আপনি একটি পাহাড়ে চড়ছেন, আপনার পুরো নজর শুধু চূড়ার দিকে। আপনি হাঁপাচ্ছেন, ঘামছেন এবং বারবার ওপরের দিকে তাকাচ্ছেন যে আর কতদূর বাকি। এটাই আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা। আমরা সবসময় প্রোডাক্ট অর্থাৎ ফলাফলের উপর ফোকাস করি, আর সেই প্রসেস অর্থাৎ রাস্তাটাকে ভুলে যাই যা আমাদের লক্ষ্য পর্যন্ত নিয়ে যাচ্ছে। স্টার্নার বলেন, যখন আমাদের মন শুধু এন্ড গোলের ওপর থাকে, তখন আমরা বর্তমান মুহূর্তে কখনোই খুশি থাকতে পারি না। আমরা নিজেদের অসম্পূর্ণ মনে করি। কিন্তু যেদিন আপনি সেই পাহাড় চড়ার প্রতিটি কদমকে, ঠান্ডা বাতাসের ঝাপটাকে এবং নিজের পায়ের শক্তিকে অনুভব করতে শুরু করবেন, সেদিনই আপনি জিতে যাবেন। মনে রাখবেন, মাস্টারি কোনো গন্তব্যে পৌঁছানোর নয়, মাস্টারি হলো সেই সফরের আনন্দ নেওয়ার নাম। চ্যাপ্টার 2, ছোটবেলার সেই জাদুকরী মাইন্ডসেট। একটি ছোট বাচ্চার কথা ভাবুন, যখন সে হাঁটতে শেখে, সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার পড়ে যায় এবং তারপর হাসি মুখে চেষ্টা চালিয়ে যায়। সে কি কখনো পড়ে গিয়ে এটা ভাবে যে হয়তো হাঁটা আমার দ্বারা হবে না, বা পাশের বাড়ির বাচ্চাটা তো আমার থেকে ভালো হাঁটছে? না, সে শুধু প্র্যাকটিস করে। তার কাছে পড়ে যাওয়াটাও খেলার একটা অংশ। আমরা যত বড় হই, সমাজ আমাদের রেজাল্টের লোভ দেখিয়ে দেয়। আমাদের নম্বর চাই, প্রমোশন চাই, বাহবা চাই, আর এই চক্করেই আমরা আমাদের সেই শেখার সারল্য হারিয়ে ফেলি। স্টার্নার আমাদের আবার সেই ছোটবেলার মাইন্ডসেটে ফিরে যাওয়ার পরামর্শ দেন, যেখানে ভুল করা কোনো লজ্জার বিষয় নয়, বরং শেখার একটি সিঁড়ি। চ্যাপ্টার 3, মাস্টারির 4টি জাদুকরী পিলার, 4S এর মন্ত্র। অকারণেই আমরা কোনো বড় কাজ দেখে ঘাবড়ে যাই। এত মোটা বই কিভাবে পড়ব, বা এত বড় বিজনেস কিভাবে দাঁড়াবে? এখানেই থমাস এম স্টার্নার আমাদের 4টি S এর ফর্মুলা দেন। 1, সিম্পলিফাই, কাজটিকে এত সহজ করে দিন যাতে মস্তিষ্ক মানা করতে না পারে। 2, স্মল, বড় লক্ষ্যকে ছোট ছোট টুকরোতে ভাগ করে দিন। আজ শুধু একটা পাতা পড়তে হবে, ব্যাস। 3, শর্ট, ঘন্টার পর ঘন্টা বসে থাকার দরকার নেই, মাত্র 15 মিনিট করুন, কিন্তু পুরো একাগ্রতার সাথে। 4, স্লো, এটি সব থেকে জরুরি। ধীরে চলুন। যখন আপনি ধীরে কাজ করেন, তখন আপনার মস্তিষ্ক সেটাকে গভীরভাবে রেজিস্টার করতে পারে। তাড়াহুড়ো শুধু ভুল আর স্ট্রেস তৈরি করে। চ্যাপ্টার 4, অবজারভার মাইন্ডের শক্তি। আপনার মনের ভেতরেও কি এমন কোনো আওয়াজ আছে যা সবসময় বলতে থাকে, তুই এটা করতে পারবি না, দেখ তুই আবার ভুল করলি? স্টার্নার একে জাজমেন্টাল মাইন্ড বলেন। এর থেকে বাঁচার একটাই উপায়, অবজারভার মাইন্ড হওয়া। যখন আপনি প্র্যাকটিস করছেন, তখন নিজের বিচারক বা জাজ হবেন না, নিজের সাক্ষী হন। যেমন একজন বিজ্ঞানী ল্যাবরেটরিতে দেখেন যে ওকে এই কেমিক্যাল মেশালে এই রিয়াকশন হয়, ঠিক তেমনি নিজের ভুলগুলোকে দেখুন, নিজেকে দোষ না দিয়ে, নিজেকে ছোট না ভেবে। যখন আপনি নিরপেক্ষ হয়ে নিজেকে দেখেন, তখনই আপনি আসলে গ্রো করেন। চ্যাপ্টার 5, কমফর্ট জোনের দেওয়াল ভাঙা। আমরা সবাই নিরাপদ ঘেরাটোপে থাকতে ভালোবাসি, কিন্তু বন্ধু, কমফর্ট জোন হলো এমন একটা সুন্দর বাগান যেখানে কখনো কোনো ফসল ফলে না। যখন আপনি নতুন কিছু শেখেন, তখন কষ্ট হয়, অস্বস্তি হয়। স্টার্নার বলেন, এই ডিসকমফর্টকে আপন করে নিন। এই অস্বস্তিই প্রমাণ করে যে আপনার মস্তিষ্ক নতুন কিছু গ্রহণ করছে। আপনি যদি গিটার শেখেন আর আঙুলে ব্যথা না হয়, তবে বুঝে নিন আপনি নতুন কিছুই শিখছেন না। সেই ব্যথাটাকে মাস্টারির মূল্য হিসেবে মেনে নিন এবং এগিয়ে যান। চ্যাপ্টার 6, বাস্তব জীবনে প্র্যাকটিসিং মাইন্ড। এই বইটি শুধু পিয়ানো বা পেইন্টিং নিয়ে নয়, এটি আপনার দৈনন্দিন জীবনের কথা বলে।
আপনি ট্রাফিকে আটকে থাকুন অথবা অফিসে কোনো কঠিন প্রজেক্ট নিয়ে কাজ করুন, সব জায়গাতেই আপনি প্র্যাকটিসিং মাইন্ড ব্যবহার করতে পারেন। ট্রাফিকে রেগে যাওয়ার বদলে ধৈর্যের প্র্যাকটিস করুন। কাজের চাপে ভেঙে পড়ার বদলে ফোকাসের প্র্যাকটিস করুন। যখন আপনার পুরো জীবনটাই একটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন ব্যর্থতার ভয় উধাও হয়ে যাবে, কারণ তখন আপনি হারার জন্যে নয়, বরং শুধু আরও ভালো অভ্যাস করার জন্যে বাঁচছেন। তো বন্ধুরা, দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটির সবথেকে বড় শিক্ষা এটাই যে রিলিজ দ্য অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট। ফলাফল থেকে নিজের মোহ ত্যাগ করুন। আজ থেকেই যে কোনো একটি ছোট কাজ পূর্ণ সচেতনতা এবং শান্তির সাথে করতে শুরু করুন। মনে রাখবেন, মাস্টারি কোনো গন্তব্য নয়, এটি জীবনযাপনের একটি ধরন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? আপনারাও কি নিজেদের জীবনে এই 4টি এসের মন্ত্র মেনে চলবেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি এই সামারি থেকে আপনার জীবনে সামান্যতম ভ্যালু যোগ হয়ে থাকে, তবে বুক এজকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকে। শিখতে থাকুন, এগোতে থাকুন এবং প্রতিটি মুহূর্তকে একটি সুন্দর অভ্যাসে পরিণত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বই এবং নতুন কোনো ভাবনার সাথে। ধন্যবাদ।